ও মহিলা মা ও বোনেরা, রোজার ঈদ চলে এসেছে। এই রোজার ঈদের নামাজ, ঈদ উল ফিতরের নামাজ মহিলা মা বোন আপনারা বাসা বাড়িতে একদম সহজে কিভাবে আদায় করবেন আমি আপনাদেরকে পানির মতো সহজে শিখিয়ে দেব। ঈদের নামাজের নিয়তটা যদি আপনি আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়তটা আপনাদেরকে বলে দেব। বাংলা নিয়ত করে আপনি নামাজটা পড়তে পারবেন এবং ঈদের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় সেটাও বলে দেব এবং ঈদের নামাজটা পড়ার পরে আপনি কিভাবে মুনাজাত করবেন সেটাও বলে দেব। তাই আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, একটি বছর পরে রমজানের ঈদ, ঈদ উল ফিতর চলে এসেছে। এই রোজার ঈদের নামাজটা আপনি অবশ্যই পড়বেন। যদি আমার মহিলা মা বোন আপনারা এই ঈদের নামাজের ভিডিওটা দেখতে পারেন তাহলে নিজেই আপনারা রোজার ঈদের নামাজটা বাসা বাড়িতে পড়তে পারবেন। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে আমরা রোজার ঈদের নামাজটা পড়ব, কারণ আমি আপনাদেরকে সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে প্র্যাকটিক্যালে 2 রাকাত ঈদের নামাজ আপনারা কিভাবে পড়বেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন মহিলা মা ও বোনেরা, একটু সময় ব্যয় করে রোজার ঈদের নামাজটা কিভাবে পড়বেন একটু দেখুন, ইনশাল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবে। এই ঈদের নামাজ পড়ার জন্য নবীজি মহিলা মা বোনদেরকে উৎসাহিত দিয়েছিল যাতে করে নারীরাও ঈদগাহের মধ্যে যায়, ঈদের নামাজ পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির হাদিসের মধ্যে এসেছে, নবীজির জমানায় মহিলারা ঈদগাহের মধ্যে গিয়ে নামাজ পড়ার জন্য নবীজি বলেছিলেন এবং যেই মহিলাদের ওড়না নাই ওই মহিলাদেরকে বলেছিলেন অন্য মহিলাদের ওড়নার নিচে মাথা দিয়ে হলেও ঈদগাহের মধ্যে যাবে নামাজ পড়ার জন্যে, আনন্দ ভাগাভাগি করার জন্যে। এবং নবীজি বলেছেন যেই মহিলারা মেয়েরা পিরিয়ড অবস্থায় থাকবে তারাও ঈদগাহের মধ্যে যাবে নামাজ পড়ার জন্য না, আনন্দ ভাগাভাগি করার জন্যে, দোয়াতে অংশগ্রহণ করার জন্যে। তাহলে মহিলা মা ও বোনেরা, ঈদগাহ যদি আপনাদের কাছে থাকে, মহিলাদের নামাজের জায়গা থাকে, ঈদগাহের মধ্যে যাবেন, মহিলাদের প্যান্ডেলে গিয়ে নামাজটা পড়বেন, ঈদের নামাজটা। আর যদি মসজিদের মধ্যে নামাজের স্থান থাকে মহিলাদের, তাহলে মসজিদে গিয়ে নামাজটা পড়বেন জামাতের সাথে। আর যদি আপনাদের কাছে ঈদগাহ না থাকে, মহিলাদের নামাজের স্থান না থাকে, মসজিদের মধ্যে নামাজের স্থান না থাকে, কোনো সমস্যা নাই, আপনি বাসা বাড়িতেও একা একা এই ঈদের নামাজটা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এই ঈদের নামাজটা যদি আপনি পড়েন আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ বলবে আমার বান্দি দেখো আজকে ঈদের দিন বৎসরে একটি নামাজ পড়ছে। আল্লাহু আকবার। তাই আমার মহিলা মা ও বোনদেরকে আমি আজকে ঈদের নামাজটা, রোজার ঈদের নামাজটা একদম সহজে এক্ষুনি শিখিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন কিভাবে আপনারা নামাজটা পড়বেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই নামাজটা আপনারা কখন পড়বেন, কিভাবে পড়বেন। ঈদের নামাজটা পড়বেন সকালবেলা, যখন মসজিদের মধ্যে মাইক দিয়ে বলে দে আপনাদের মসজিদে বা ঈদগাহের মধ্যে ঈদের নামাজের সময় কতটা বাজে দিয়েছে। যেমন আমাদের ঈদগাহের মধ্যে দিয়েছে এখন 8:30 বাজে, আপনাদের ঈদগাহের মধ্যে 8টায়ও দিতে পারে, 7:30টায়ও দিতে পারে, 8:30টায়ও দিতে পারে। যতটা বাজে দেয় ততটা বাজে আপনি বাসা বাড়িতে নামাজটা পড়ে ফেলবেন ইনশাল্লাহ। অনেক মহিলা মা বোনেরা আবার বলে থাকে পুরুষরা ঈদগাহ থেকে নামাজ পড়ে আসলে তারপরে নামাজ পড়তে হয়। এটা মিথ্যা কথা, এটা কুসংস্কার। আপনারা নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, যেমন 8:30 বাজে দিয়েছে আমাদের এদিক দিয়ে, যদি মহিলা মা বোনেরা 8:30 বাজেও নামাজ পড়ে ফেলে, হ্যাঁ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওয়াক্ত হলেই, সময় হলেই আপনারা নামাজ পড়ে ফেলবেন। আপনাদের মসজিদে বা ঈদগাহে যতটা বাজে দেয় নামাজ, ওই সময় আপনারা বাসা বাড়িতে পড়ে ফেলবেন। পুরুষদের জন্য অপেক্ষা করতে হবে না। এই নামাজটা আপনি সকাল সকাল পড়তে হবে, 8টা 8:30 বাজে টাইম থাকে। আচ্ছা, এই ঈদের নামাজটা আপনি কিভাবে পড়বেন?
একদম সহজে বলে দিচ্ছি। এই ঈদের নামাজটা পড়তে হলে আপনাকে একটা সিস্টেম, নিয়ম জানতে হবে। নিয়মটা হলো 2 রাকাত নামাজ যেভাবে আপনি পড়েন সব সময় অন্যান্য 2 রাকাত নামাজ, ঠিক অন্যান্য 2 রাকাত নামাজের মতো আপনাকে ঈদের নামাজটা পড়তে হবে। শুধুমাত্র অতিরিক্ত 6টা তাকবীর দিতে হবে। প্রথম রাকাতে 3টা অতিরিক্ত তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে 3টা তাকবীর প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে আবার ওইটা আপনি 3টা তাকবীর দিতে হবে অতিরিক্ত। এই 2 রাকাতের মধ্যে ঈদের নামাজের অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। আপনাকে খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত 3টা তাকবীর প্রথম রাকাতে কখন দেয়, দ্বিতীয় রাকাতে কখন দেয়। এই 2টা বিষয় যদি আপনি মনে রাখতে পারেন নামাজটা পড়তে পারবেন। এত কঠিন কোনো নামাজ না এটা। অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই পড়তে হয়। সূরা, কালাম, দোয়া সব। শুধুমাত্র অতিরিক্ত 6টা তাকবীর, আল্লাহু আকবার 6 বার বলতে হয়। প্রথম রাকাতে 3 বার, দ্বিতীয় রাকাতে 3 বার। কোথায় কোথায় বলবেন আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তাহলে এই ঈদের নামাজটা আপনি কখন পড়বেন? ভোর সকালে, যখন আপনাদের সময় ওয়াক্ত মসজিদের মধ্যে বলে দেয় তখন আপনারা নামাজটা পড়বেন। তাহলে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজটা পড়বেন। পরে আপনি গোসল করে পরিপাটি হয়ে যখন নামাজের সময় হবে, আপনি নামাজের আগে মিষ্টি জাতীয় খাবার খাবেন। এটা সুন্নত। সেমাই অথবা পায়েস অথবা মিষ্টি অথবা দই, যেটাই খান মিষ্টি জাতীয় খাবারটা খাবেন ঈদের নামাজ পড়ার আগে। নবীজি ঈদুল ফিতর, রোজার ঈদের নামাজ পড়ার আগে, ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার খেয়ে যেতেন। সুন্নাহ এটা। আপনারাও মিষ্টি খাবেন নামাজ পড়ার আগে। তারপরে যদি অজু থাকে অজু করতে হবে না। অজু না থাকলে সুন্দর করে আপনি অজু করবেন। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আপনি জামাটা পরিধান করবেন, নতুন জামাটা। তারপরে সুগন্ধি ব্যবহার করবেন, যদি থাকে পারফিউম বা সুগন্ধি ব্যবহার করবেন। পরিপাটি হয়ে সুন্দর করে শরীরটা গুছিয়ে একেবারে ওড়না অথবা হেজাব দিয়ে সুন্দর করে পরিপাটি হয়ে আপনি নামাজের জায়গার মধ্যে দাঁড়াবেন, আপনি ঈদের নামাজ পড়ার জন্যে, রোজার ঈদের নামাজ পড়ার জন্যে। ঠিক আছে, আপনি ঈদুল ফিতর, রোজার ঈদের নামাজ পড়ার জন্য আপনি দাঁড়াইলেন। দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে এই রোজার ঈদের নামাজটা পড়াটা কি, এটা কত রাকাত পড়তে হয়। 2 রাকাত পড়তে হয় ঈদের নামাজ। হ্যাঁ, তাহলে এই রোজার ঈদের নামাজটা পড়া হচ্ছে ওয়াজিব। এটা ওয়াজিব নামাজ, আপনাকে ওয়াজিব নামাজ বলতে হবে। আচ্ছা, এই ঈদের নামাজের আরবি নিয়তটা কিভাবে করতে হয়? যদি আপনারা আরবি নিয়ত না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়ত করলেও আপনি এই নামাজটা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আরবি এবং বাংলা দোনোটা নিয়তই বলে দিচ্ছি। দোনোটার সোয়াব একই। আপনার কাছে যেটা সহজ মনে হয় সেই নিয়তটা আপনি করবেন ইনশাআল্লাহ। আমি আরবি নিয়তটা প্রথমে বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন। এভাবে রোজার ঈদের নামাজের আরবি নিয়তরা এভাবে করতে হয়। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতরাতি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বাধ্য হয়। আমি বাংলা নিয়তরাও বলে দেব, আরবিটা আরেকটিবার বলে দিচ্ছি। نويت أن أصلي لله تعالى ركعتي صلاة العيد الفطرة مع 6 تكبيرات واجب الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر। এভাবে। যদি আপনি আরবি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতেও নিয়তরা করতে পারেন একদম সহজে। এভাবে বাংলা নিয়তরা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, শুনুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, শুনুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ
অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি আল্লাহু আকবার, এভাবে নিয়তটা বাঁধবেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলেছি অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন ঠিক ঈদুল ফিতরের এই ঈদের 2 রাকাত নামাজ এভাবেই পড়তে হয়। শুধুমাত্র পার্থক্য কি, 6টা তাকবীর দিতে হয় অতিরিক্ত এই ঈদের নামাজে 2 রাকাতের মধ্যে। প্রথম রাকাতে 3টে তাকবীর দিতে হয়, দ্বিতীয় রাকাতে 3টে তাকবীর দিতে হয়। এখন প্রথম রাকাতে 3টে তাকবীর কখন দিতে হয় সেটা আপনি এখন মনে রাখবেন। আপনি নিয়তটা যখন আল্লাহু আকবার বলে বাঁধবেন প্রথম রাকাতে, সানাটা পয়রা 3টা তাকবীর দিবেন, সানা পয়রা। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে সানা পয়রা তাকবীরটা দিবেন। হ্যাঁ, মনে করেন যে আপনি নিয়তটা বাঁধতেছেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি, আল্লাহু আকবার, নিয়তটা বেঁধেছি। নিয়তটা বেঁধে আমরা সানা পয়রা 3টা তাকবীর দিব, কিভাবে দেখতে থাকুন। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। সানা পড়ছি, নিয়তরা বাইদা, এখন 3টা তাকবীর দিব। হাত উঠিয়ে আল্লাহু আকবার, হাত উঠিয়ে একটা হাত ছেড়ে দিবেন সোজা বরাবর, তারপর আবার হাত উঠাবেন আল্লাহু আকবার, এখনো হাত ছেড়ে দিবেন একবারে বরাবর। 3বারের সময় হাত বেঁধে ফেলবেন আল্লাহু আকবার। তাহলে আমরা প্রথম রাকাতে অতিরিক্ত 3টা তাকবীর কিভাবে দিলাম, নিয়তরা বেঁধে সানা পড়ছি, প্রথম সানা পয়রা 3টা তাকবীর দিছি। 3বারের সময় হাত উঠাইছি, প্রথমবার হাত উঠাইয়া ছেড়ে দিছি, দ্বিতীয়বার হাত উঠাইয়া ছেড়ে দিছি, তৃতীয়বার হাত উঠাইয়া হাত বেঁধে ফেলছি। 3বারের সময় হাত বেঁধে ফেলবেন, এটাই পার্থক্য, এছাড়া আর অন্য কোনো পার্থক্য নেই। আচ্ছা, এই তাকবীরগুলো আপনি দেওয়ার পরে তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। আলহামদু সূরাটা অন্যান্য নামাজে যেভাবে পড়েন আপনি সূরা ফাতিহাটা এভাবে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, আলাম তারা, লিলাফি কুরাইশ, আরাইতাল্লাযী, আপনার ইচ্ছা একটা পড়লেই চলে। আমরা আলাম তারা সূরাটা পড়ব। হ্যাঁ, এভাবে পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3বার পড়তে হবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বৈশা সোজা হইয়া একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবারও আয়েশা 3বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আপনি এভাবে দাঁড়িয়ে যাবেন। তাহলে প্রথম রাকাত শেষ করলাম, আমরা শেষ করে 2টা সেজদা দিয়া আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইলাম, আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া আপনি এখন সূরা ফাতিহা মানে আলহামদু সূরা পড়া, অন্য একটা সূরা পড়া
তিনটা তাকবীর দিবেন। আবার কিভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া বিসমিল্লাহ পড়া আলহামদু সূরা পড়বেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন আপনি বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা কুল হু আল্লাহ সূরাটা পড়ব। আপনি এই সূরাটা পড়ে তিনটা তাকবীর দিবেন, দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবীর দিবেন হাত উঠিয়ে এভাবে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন বরাবর। তারপর আবার আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন বরাবর। দুইটা তাকবীর হয়েছে। আরেকটা তাকবীর দিবেন আল্লাহু আকবার। তিন তাকবীরের সময়ও হাত ছেড়ে দিবেন আপনি। তারপর চতুর্থ তাকবীরের সময়, 4 নাম্বার তাকবীরের সময় আপনি রুকুতে যাবেন। এটা নামাজের তাকবীরটা, তাই না? ওই যে রুকুতে যায় তাকবীরটা দিয়া, এই তাকবীরটা এইভাবে আল্লাহু আকবার। তাহলে বুঝছেন পার্থক্যটা কি? প্রথম রাকাতে সানা পয়রা তিনটা তাকবীর দিছি, হাত উঠাইয়া একবার ছেড়ে দিছি, দুইবার ছেড়ে দিছি, তিনবারের সময় ধরছি প্রথম রাকাতে। তারপর বিসমিল্লাহ পয়রা আলহামদু সূরা পড়ছি, সব ঠিকঠাক মতো পড়ছি প্রথম রাকাতে। তারপর দ্বিতীয় রাকাতের মধ্যে উঠা আলহামদু সূরা প্রথমে পয়রা, কুল হু আল্লাহ তারপরে পয়রা রুকুতে যাওয়ার আগে তিনবার তাকবীর দিছি। তিনটা তাকবীর দিয়ে হাত ছেড়ে দিছি এভাবে, আল্লাহু আকবার ছেড়ে দিবেন, আল্লাহু আকবার ছেড়ে দিবেন, আল্লাহু আকবার ছেড়ে দিছেন। এখন চতুর্থ নাম্বার তাকবীর দিয়া, এটা নামাজের তাকবীর দিয়া রুকুতে যাবেন, আল্লাহু আকবার। আশা করি বুঝতে পেরেছেন। রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সুজ্জা হয়ে দাঁড়িয়ে পড়বেন রাব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় গিয়ে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বইসা একটু দেরি করবেন। তারপর আবার সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় আবারও তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত ঈদুল ফিতর রোজার ঈদের নামাজ আমরা পড়েছি, বসছি বৈঠকে। এখন 2 রাকাত পড়া বৈঠকে বৈশা এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা কিভাবে পড়া সালাম ফিরাতে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এভাবে 2 রাকাত ঈদের নামাজ পড়বেন। নামাজটা সালামটা ফিরানোর পর এই তাকবীরটা বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলে দিচ্ছি, সালামটা ফিরানোর পর এই তাকবীরটা বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যদি আপনি এই দোয়াটা না পারেন, তাসবিহটা না পারেন, কোনো সমস্যা নাই। সালাম ফেরানোর পরে একবার বলবেন আল্লাহু আকবার, 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ, 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 যথেষ্ট। এরপরে নামাজটা তো পড়লেন। যদি নামাজের পরে আপনার হাতে সময় থাকে তাহলে আপনি যেমন সুবহানাল্লাহ পড়লেন 100 বার, আলহামদুলিল্লাহ পড়লেন 100 বার, আল্লাহু আকবার পড়লেন 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন 100 বার, দুরূদ শরীফ পড়বেন একবার। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। আর যদি সময় না থাকে, যে না আমার বাসার মধ্যে গুছানোর কাজ আছে, রান্না বান্না আছে, ছেলে সন্তান নায়নাত কুরুদেরকে গুছাইতে হবে, দেখতে হবে, সময় যদি না থাকে সমস্যা নেই। ঈদের নামাজটা পড়ার পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 2-3 বার পড়ে একবার নামাজের দুরুদ ইব্রাহিমটা পড়ে তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। মুনাজাত করে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, তুমি আমাদেরকে ঈদের দিন উপহার দিয়েছ, ও আল্লাহ আমাদের পিছনের রোজাগুলো কবুল করো, তারাবির নামাজগুলো কবুল করো। আল্লাহ কবরবাসী যারা আছে, ও আল্লাহ রমজান মাসে কবর আযাব মাপ ছিল, রমজানের পর আবার শুরু হয়ে গিয়েছে কার জানি কবর আযাব। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব সবার কবরের মধ্যে তুমি শান্তি দাও, সুখ দাও, জান্নাতের টুকরা বানিয়ে দাও। এভাবে আল্লাহর কাছে সুখ, শান্তি, টাকা পয়সা, রিজিক, সুস্থতা সবকিছু চাইবেন। বলার পর বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে শিখতে পেরেছেন কিভাবে নামাজটা পড়বেন। আমি দাঁড়িয়ে দেখিয়েছি, আপনারা দাঁড়িয়ে নামাজটা বসে বসে পড়বেন, দাঁড়িয়ে পড়বেন, যেভাবে পারেন অবশ্যই আপনারা পড়বেন। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দাঁড়িয়ে নামাজটা পড়েছি। আপনারা আবার আমার মতো পড়েন না যে হুজুর এভাবে পড়ছে আমরা এভাবে পড়ি না। আপনারা বুঝেছেন আশা করি। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, ঈদ সুন্দর কাটুক, এবং আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমার ছেলে সন্তান সবার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনিও লিখে যাবেন কমেন্ট বক্সের মধ্যে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।